আসসালামু আলাইকুম। পোর্টেবল এসি নিয়ে আপনাদের যত রকম কনফিউশন আছে আজকে আপনাদের এই ভিডিওতে দূর করব। তো এই ভিডিওতে আমি আলোচনা করব যে পোর্টেবল এসি আসলে কাদের জন্য। পোর্টেবল এসি এটা কিন্তু এয়ার কুলার নয়, পোর্টেবল এসি নিয়ে আজকে কথা বলবো। আমি দুইটা সেকশনে এই ভিডিওটা কমপ্লিট করব। একটা হচ্ছে পোর্টেবল এসির ভালো দিক এবং পোর্টেবল এসির খারাপ দিক। তো পোর্টেবল এসি আমি ব্যবহার করছি মূলত গত কয়েক মাস। আমি এটা দেখছি বা গত কয়েক মাস ধরে দেখতেছি যে এটার কেমন পারফরমেন্স। তো আমার নিজের রুমে আর কি ব্যবহার করছি, তো এই অভিজ্ঞতা থেকে আপনাদের বলবো। তো ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। তো পোর্টেবল এসির প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এর ভালো দিকগুলো। ভালো দিক যদি বলা হয় তাহলে এটা আপনার কোনো ওয়াল কাটা বা ফাটানোর প্রয়োজন নেই। আপনারা রুমের যে কোনো একটা প্রান্তে রাইখা আপনার হুস পাইপ দিয়ে বাতাসটা শুধু বের করে দিলেই এটার কাজ হয়ে গেল, এবং গরম বাতাসটা বাইরে যাবে এবং ঠান্ডা বাতাস আপনার উপর দিয়ে বের হবে। তো এই এসিটা মূলত ভালো দিক আপনারা যেখানে সেখানেই এটা ব্যবহার করতে পারবেন, বা রুমের যে কোনো এক প্রান্তে রাইখাই ব্যবহার করতে পারবেন। আর রুম ঠান্ডার কথা যদি বলি, ঠান্ডা আলহামদুলিল্লাহ ভালোই হয়। ঠান্ডা খারাপ বলবো না, আমি ব্যবহার করে দেখছি ঠান্ডা ভালোই হয়। তো আর এটা দামেও মূলত অনেক কম। আমি মিডিয়ার এসিটা ব্যবহার করে দেখছি, এটা দামেও মূলত কম। তারপরে আরও একটা যদি সুবিধা বলি, এটা গরমের দিনে আপনারা ঠান্ডা পাবেন, কিন্তু ঠান্ডার দিন আবার চাইলে গরম বাতাসও এখান থেকে নিতে পারবেন, সেই সিস্টেমটা এর মধ্যে দেওয়া আছে। এটা পোর্টেবল এসির সুবিধাগুলো। আপনারা মেনলি যেটা জানার চেষ্টা করেন সেটা এটা ঠান্ডা হয় কিনা। হ্যাঁ, আসলে ঠান্ডা, খুবই সুন্দর ঠান্ডা হয়। আমি অনেক দিন ব্যবহার করে দেখছি। তবে এটার ঠান্ডা হলেও আপনারা রুমটা 100 ফিটের মধ্যে হতে হবে। 120 স্কোয়ার ফিট হলে বেশি, মোটামুটি 120 পর্যন্ত রিকোয়ারমেন্ট করে ওরা। কিন্তু 100 স্কোয়ার ফিট যদি আপনার রুম হয় তাহলে খুব সুন্দর রুম ঠান্ডা হবে, যদি ঠিক মতো গরম বাতাস আপনি বাইরে বের করে দিতে পারেন। আর দ্বিতীয় যে কথাটা বলবো সেটা যে পোর্টেবল এসি আপনার খারাপ দিকগুলো এটা বিদ্যুৎ অতিরিক্ত আমার মনে হয় যে খায়, প্রথম যে সমস্যাটা। দ্বিতীয় সমস্যাটা এই এসিটা আপনার সুপার কুল যে সিস্টেমটা, আসলে আপনি ধরেন 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা লাস্ট পর্যন্ত আসবে, কিন্তু আপনারা ধরেন 17 দিলেন বা 20 দিলেন, আপনার 20 বা 17 স্প্লিট এসির যেমন ঠান্ডা হয়, রুম একবারে শীতল, মানে আপনার কাঁথা গায়ে দেওয়া লাগবে এমন ঠান্ডা হয়, কিন্তু এটাতে কিন্তু এমন ঠান্ডা হবে না। এটাতে আপনার ঠান্ডা হবে রুম, হ্যাঁ, বাইরে যদি আপনার 40 ডিগ্রি থাকে তাহলে আপনার রুমে অনায়াসেই আপনি সেটা 27 ডিগ্রিতে নিয়ে আসতে পারবেন, কিন্তু কখনো এরকম আনতে পারবেন না যে 24 ডিগ্রি 20 ডিগ্রি, এমন কখনোই আসবে না। এটাই এর ডিসঅ্যাডভান্টেজ। এই তো এই ভিডিও। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনি কি পোর্টেবল এসি কিনতে চান কি কিনতে চান না, আর আপনার কি মনে হয় যে কিনলে কি লস হবে না লাভ হবে। পোর্টেবল এসি সম্পর্কে যে কোনো প্রশ্ন আপনাকে উত্তর দেওয়ার জন্য আমি রেডি আছি, কারণ আমি ব্যবহার করছি, এর জন্য আমি জানি যে এটার সমস্যা কি কি হয়। তো এই তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।